পেঁয়াজের এবছর দেখা যাচ্ছে যে কামলা খরচটা বেশি। যখন কামলা ছিল 500 টাকা, এবার কামলা হচ্ছে 700 টাকা। খরচের মধ্যে ব্যয়বহুল বর্তমান, কারণ আপনার এই পরিয়াতের তিনক্ত খাওন দিয়ে 700 টাকা দিয়ে মোটামুটি 1000 টাকা হলো পরিয়াতের পারপাসে পড়ে যায় আমাকে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। এই উপজেলার 13টা ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নই পেঁয়াজ এবং কাঁচামরিচের জন্য বিখ্যাত। এই উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ চাষ হয় বৃহত্তর ঝিটকা অঞ্চলের। শীতের শুরুতেই দেখা যায় এই অঞ্চলে শুরু হয় মুড়িকাটা পেঁয়াজের চাষ, এবং মুড়িকাটা পেঁয়াজের চাষের পরপরই এই অঞ্চলে দেখা যায় হালি পেঁয়াজের চাষ। এই অঞ্চলের হালি পেঁয়াজ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। আমরা এখন কথা বলবো এই হালি পেঁয়াজ চাষ করছে এই চাষিদের সাথে। এই পেঁয়াজ চাষে কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা এবার কথা বলবো দুজন কৃষকের সাথে। চলুন তাহলে আমরা শুনে আসি। পেঁয়াজের আবাদের আসলে কেমনে কি অবস্থা বর্তমান সময়ের, কি পরিমাণ খরচ টরচ হয় একটু বলেন তো। ধন্যবাদ ভাই। আসলে প্রতি বছরের ন্যায় এই বছরও কিছু পেঁয়াজ চাষ করেছি। পেঁয়াজের এবছর দেখা যাচ্ছে যে কামলা খরচটা বেশি। যখন কামলা ছিল 500 টাকা, এবার কামলা হচ্ছে 700 টাকা। সারের জন্য যুদ্ধ করতে হয়, সার পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে সার সিরিয়াল দিয়ে সার নিতে হয়। তাছাড়াও ধরেন এখন সারেরও দাম বেশি এই বছরও। সব কিছু মিলে কামলা খরচ বেশি, সার পাওয়া সংকট, আর পেঁয়াজের খরচটা গত বছরের তুলনায় অনেক বেশি। আর এই বছর যদি কাঙ্ক্ষিত দাম না পাই, কাঙ্ক্ষিত যে পেঁয়াজ যখন উঠে তখন কাঙ্ক্ষিত দাম না পাই, তখন প্রত্যেকটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এবং সরকার যদি তখন পেঁয়াজের দামটা যদি ধরেন মোটামুটি কৃষকদের পক্ষে না রাখে, প্রত্যেকটা কৃষকই ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশে। দেখেন আমাদের দেশ হচ্ছে, আমাদের এই এলাকার মানুষ হচ্ছে প্রত্যেকটা কৃষক পেঁয়াজ চাষের উপর নির্ভরশীল। পেঁয়াজ, মরিচ, রসুন, এরা যদি সেই দাম না পায় কৃষকের আসলেই খুবই দুরবস্থা হবে। কথা বলতে চাই সেটা হচ্ছে কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক না বাঁচলে আসলে সম্ভব না কোনো কিছু অর্থনৈতিক দিক দিয়ে। প্রত্যেকটা আসলে কৃষির উপর নির্ভরশীল এই অর্থনীতিটা আমাদের দেশে। আচ্ছা, আপনি এবছর কত শতাংশ জায়গায় পেঁয়াজ লাগাইতেছেন বা খরচ টরচ আনুষঙ্গিক আসলে কেমন পড়ে একটু বলেন তো। খরচের মধ্যে ব্যয়বহুল বর্তমান, কারণ আপনার এই পরিয়াতের তিনক্ত খাওন দিয়ে 700 টাকা দিয়ে মোটামুটি 1000 টাকা হলো পরিয়াতের পারপাসে পড়ে যায় আমাকে। আর সারের দাম অত্যধিক, আর হলো যেমন আপনার ট্রাক্টর বিল, সার টার এটা সেটা দিয়ে মোটামুটি আপনার বিঘে অনেক টাকা পড়ে যায়। মানে আমাকে উঠেন দিয়ে এইটা দিয়ে 2000 টাকা এমন আমাকে অটোমেটিক পড়েই যায় বর্তমান। অতএব যদি মনে করেন যে যদি এইটা নিয়েই যদি সরকার একটু নলেজের দিকে চায় যে না কৃষক বাঁচলে বাংলাদেশ সফল, অতএব আমরা তো মানে কোনোভাবে আমরা টের পারতেছি না এই কৃষিকাজে। কারণ সার এক বস্তা সার ডিলারের কাছ আনতে গেলে লাগছে হলো 1350, বাইরে যখন গেছি 2200। কারণ আমরা বাংলা ইউনিয়নের লোক আমরা সাইদুরের কাছ থেকে একটা সার পাই নাই। সাইদুরির কাছ থেকে একটা সার পাইনি। আমি 2 দিন গেছি, পরে কি করুম গোপীনাথপুর ইউনিয়নের লোকের কাছ থেকে তার কাছ থেকে পাই ধরে আমি সার আনছি। কারণ আমরা বাংলা ইউনিয়নের ডিলার ঠিক আছে, অথচ আমরা তার কাছ থেকে কোনো দিকেই সহযোগিতা আমরা পাই নাই। অতএব ডেট দিয়েছে, আমি 2 দিন গেছি, যাই দিয়ে সার নাই, কী করুম এখন নিরুপায়। পরে এসে জিটিআর গোপীনাথপুরের ইউনিয়নের ডিলারের কাছ থেকে পাই ধরে সার আনা লাগছে। তারা দিছে, শুনছে জিজ্ঞা হ্যাঁ আপনাকে সার কিছুটা দিব, কারণ সবাই যখন পাইতেছে আমি গালার ডিলার, তাহলে আপনারা কিছু পাইবেন। তাহলে আমার বাংলা ইউনিয়নের ডিলার, তাহলে আমাগো এই সাইডে আমাকে জিতে উদান পাড়ার লোকজন মনে হয় যে সার পাই নাই। আমার জানা মতো আমি নিজে যাই ঘুরে আইছি 3 দিন, আমার ডেট দিয়েছে অমুক দিনে আসো, যাই হ্যাঁ আমি নিজে ঘুরে আইছি, আমার সার দেয় নাই। অমুক দিন এসো, কবে আসবো কর কায়দা নাই। আপনি বছর কত বিঘা জমিতে পেঁয়াজ লাগাইতেছেন? মোটামুটি
2.5 বিঘা 3.5 বিঘা এরকম হইব আর কি।